হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধন্যবাদ, প্রণাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে এসে হরিনাম করার জন্য, বিশেষ করে সর্বজ গৌরাঙ্গ প্রভুর অ্যাসোসিয়েশন অনেকদিন বাদে পাচ্ছি। হরে কৃষ্ণা, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণা। তো আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আহ, লিখিত প্রবন্ধ শ্রী শিক্ষাষ্টক বিবৃতি থেকে আমরা পাঠ করছি। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। আমরা দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় শ্লোক শুরু হবে। প্রথম শ্লোকটি আমাদের হয়ে গেছে, যেটিকে আমরা বলে রেখেছি যে আহ, সেটির টাইটেল কি ছিল? চরম সাধন। সাধনার চরম স্তরটি ব্যাখ্যা করা হয়েছে প্রথম শ্লোকে, শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে সাধনার চরম স্তরটি ব্যাখ্যা করা। আজকে আলোচনা করা হবে যে, এবং সেখানে আমরা দেখলাম যে হরিনাম সংকীর্তনই হচ্ছে সাধনার চরম স্তর। এবং আজকে আমরা দেখব যে সেই হরিনাম, এই যে হরিনাম কেন সাধনার চরম স্তর। তার কারণ এখানে বলা হচ্ছে পরের শ্লোকে যে এই নাম সাধন অত্যন্ত সুলভ। আজকের দিনে এই কলিযুগে বিশেষ করে নাম সাধন অত্যন্ত সুলভ। কেন নাম সাধন অত্যন্ত সুলভ, এটি এখানে ব্যাখ্যা করা। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তার পিতা নিয়মিত স্মরণে না কাল এতাদৃশি তব কৃপা ভগবানম মনাপি দুর্দৈবমিদৃশম বিহজনে না অনুরাগ। হে ভগবান, আপনি অহেতুকে কৃপা করিয়া নাম সমূহের বহু সংখ্যা প্রকট করিয়াছেন এবং সেই নামেই নামীর সকল প্রকার শক্তি অর্পণ করিয়াছেন। শ্রী নাম স্মরণ করিবার কাল কোনো নিয়ম আবদ্ধ করেন নাই, অর্থাৎ ভোজন শয়ন ও নিদ্রা কোনো কালেই নাম স্মরণ করিবার অসুবিধা বিধান করেন নাই। কিন্তু আমার এতই দুর্ভাগ্য যে শ্রী নাম সমূহে কোনো অনুরাগ জন্মিল না। তো এখানে বলা হচ্ছে যে ভগবান একটা অপূর্ব সুযোগ আমাদের দিয়েছে, অভূতপূর্ব সুযোগ আমাদের দিয়েছে। অভূতপূর্ব মানে যা আগে কখনো দেওয়া হয়নি। আগেও দেওয়া হয়েছে, কিন্তু এই কলিযুগে বিশেষভাবে দেওয়া হয়েছে। কারণ এই কলিযুগে বিশেষভাবে ভগবান এই হরিনাম সংকীর্তনের আন্দোলন, এই হরিনাম সংকীর্তনের এই ধর্ম, হ্যাঁ, তিনি সেটা নিজে স্থাপন করেছেন স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে। এবং তিনি বলছেন কি যে আমি আমার সমস্ত প্রকার শক্তি এখানে অর্পণ, নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত। এখানে নিজ সর্বশক্তি বলতে হচ্ছে যে ভগবানের অনন্ত শক্তি আছে। হুম। পরাশ্য শক্তির বিবিধৈব শ্রুয়তে। ভগবানের এই শক্তি বিভিন্ন প্রকার শক্তি, কিন্তু এই শক্তির মধ্যে বিশেষ করে অন্তরঙ্গা শক্তি, ভগবান এই নিজ সর্বশক্তি, নিজের শক্তি, অন্তরঙ্গা শক্তি নিবদ্ধ নিবদ্ধ সম্পূর্ণভাবে নিজের অন্তরঙ্গা শক্তি দিয়ে তিনি এই নামকে শক্তিশালী করে রেখেছেন। এবং সেই কারণেই এই নাম এবং নামের মধ্যে কোনো ভেদ নেই। অভিন্নাত্ম নাম ও নামই না, এই অভিন্নাত্ম বোধটা আমাদের, অভিন্নাত্ম নাম ও নামই না, এই জন্য সেটি সম্পূর্ণভাবে ভগবান এবং ভগবানের নামের থেকে কোনো পার্থক্য নেই। এখানে ভগবান তার নিজ সর্বশক্তি দেওয়া মানে এটা নয় যে নামটা কেবলমাত্র ভগবানের শক্তি, এটা একটা শুধুমাত্র শব্দ শক্তি না, এটি শব্দ বিগ্রহ। ভগবানের যেরকম আলোক শক্তি, তাপ শক্তি, এগুলো একটা শক্তি। কারণ এই আলোক শক্তি, আলোক যেটা আলো যেটা থেকে আসছে সেই আলো, আর আলো যেখান থেকে আসছে আলোক শক্তিটা আমরা নিচ্ছি, আমার উপরে আলো পড়ছে, কোনো কিছু আলো, কিন্তু তার মানে এটা নয় যে এই শক্তিটা আর আলোর উৎসটা এক হয়ে গেছে, তাই না? কারণ আলোর উৎস একটা টিউব লাইট, একটা বাল্ব। একটা তাপ শক্তির উৎস হচ্ছে যে হিটার। হিটার থেকে দূরে দাঁড়ালে আমাদের তাপ শক্তি আমাদের গায়ে আসে, তাই না? কিন্তু হিটারটা আমরা গায়ে লাগাতে পারি কি সঙ্গে, ছাকা লেগে আমাদের অসুবিধা হবে, আমরা পারবো না। তাই শক্তি মান, শক্তির উৎস যেটা, সেটা থেকে শক্তিটা আলাদা। কিন্তু ভগবান এখানে কি বলছেন যে ভগবান তার সমস্ত শক্তি দিয়ে তিনি নামকে শক্তিশালী করেছেন, এবং এই নাম ভগবানের থেকে অভিন্ন, কোনো প্রকার ভিন্নতা নেই, যেটা একমাত্র পারমার্থিক স্তরেই সম্ভব। তো এইটা যদি আমরা বুঝতে পারি যে নামের মধ্যে ভগবান ভগবান, ভগবান স্বয়ং মানে কি ভগবানই আছেন, এটি ভগবানের থেকে অভিন্ন। আমরা যেখানে ভগবানের নাম নিচ্ছি কৃষ্ণ, এই কৃষ্ণ নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান আর ভগবানের নামের সঙ্গে একটি ভগবানের একটি বিশেষ বিগ্রহ। এরকম ভগবানের সামনে আমরা যখন কোনো দারু বিগ্রহ, দারু ব্রহ্ম বলা হয় জগন্নাথ,
দারু ব্রহ্ম মানে এটা নয় যে ভগবান এর একটি মূর্তি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, এরকম নয় বিষয়টা। ভগবানেরই প্রকাশ এটি, অর্চ অবতার, অর্চ অবতার বলা হয়। এই যে অর্চন করা হয়, অর্চন করছি কারা, অর্চন করছি অর্চ অবতার। অর্চ অবতার রূপে ভগবান এই কাষ্ঠ রূপে, মৃৎ রূপে, মানে পাথর রূপে, হ্যাঁ, ফ্রেম ফটো রূপে আমাদের সামনে আসতে পারে। ঠিক তেমনি এটা শব্দ বিগ্রহ রূপে আমাদের সামনে আসছেন। যেই যেটি আমরা এই যে নাম নেওয়ার সময় যখন আমরা নিচ্ছি, সেটি সেই সেই শব্দ বিগ্রহ রূপে আসা না ভগবানের স্মরণ নিচ্ছি, এবং সেটি ভগবানের থেকে সম্পূর্ণ অভিন্ন। এবং কোনো কোনো জায়গায় বলা হচ্ছে এই ভগবানের নাম ভগবানের থেকেও বেশি শক্তিশালী, ভগবানের থেকেও বেশি শক্তিশালী। কেন বলা হচ্ছে? তার কারণ এই নাম আমাদেরকে ভগবানকে ভগবানের, মানে এই নাম আমাদের উদ্ধার করতে পারে সম্পূর্ণভাবে। নাম আমাদের ভগবানের প্রতি প্রেম ভালোবাসা জাগরিত করতে পারে। তাই জন্য বলা হচ্ছে, এবং এই নামের কোনো নিয়ম নেই। এই নাম স্মরণ করার ক্ষেত্রে, নাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো নিয়ম রাখেননি, ন কালো, নিয়মিত স্মরণে ন কালো। কিন্তু এত কিছু সত্ত্বেও, এত কিছু সত্ত্বেও এত সুলভ, নামের এই নাম সাধন এত সুলভ করে দেওয়া হয়েছে। কতটা সুলভ যে বলা হচ্ছে একটা জায়গায়, হরিভক্তি বিলাসে একটি শ্লোক উল্লেখ করেছেন সনাতন গোস্বামী, যে ভগবানের নাম নেওয়া খুব সহজ। এবং ভগবানের নাম আমাদের কিভাবে নিতে হবে? জিহা দিয়ে নিতে হবে। এই জিহাটি আমাদের সবসময় আমাদের সঙ্গেই আছে, কিন্তু তারপরেও মানুষ নরকগামী হচ্ছে। তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? তো সেই দুর্ভাগ্যের কথা এখানে বলা হচ্ছে, এতাদৃশী তব কৃপা ভগবানম মাপি দুর্দৈবম ঈদৃশম ইহজনে না অনুরাগ। এই যে দুর্দৈবম, আমার যে যে দুর্ভাগ্য, এর থেকে বড় আর দুর্ভাগ্য কি হতে পারে? এরকম নয় যে আমি কোনো একটা জায়গায় গিয়েছি, হ্যাঁ, আর আমার জিহাটাকে আমি বাড়িতে লকারে কোথাও রেখে গেছি। এরকম কখনো কারো হয়েছে? কারো হয় না। আমরা যখনই কোথাও যাই, যাই কিছু করি না কেন, জিহাকে আমরা সঙ্গে নিয়েই চলি সবসময়। কিন্তু তবুও ভগবানের নাম নেওয়াটাও খুব সহজ, কিন্তু তবুও আমরা এই জিহাকে ভগবানের নাম নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি না। এবং এর জন্যই আমাদের নরকগামী হতে হচ্ছে। তাহলে এটা কতটা বড় দুর্ভাগ্য যে এত সুলভ নাম সাধন করে দেওয়ার পরেও আমাদের সেই নামের প্রতি অনুরাগ জন্মানো। তাই এই অনুতাপ নিয়ে যদি আমরা হরিনাম করি, সেটাও কিন্তু আমাদের কাছে বিশাল একটা প্রাপ্তি। আমরা এই এই যে এটা যে এত একটা 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 সুবর্ণ সুযোগ, একটা একটা অসাধারণ সুযোগ ভগবান দিচ্ছেন, সেই সুযোগটা কি আমি নিতে পারছি? তো এখানে চৈতন্য মহাপ্রভু সেইভাবে অনুতাপ করছেন। এটা হচ্ছে অনুতাপের জায়গা, অনুতাপের একটা শ্লোক, যে ভগবান এত এত যে কোনো প্রকার নাম, বহুধা নাম, নাম করে বহুধা, নামের বহুধা বিষয়টা নিয়ে কালকে আমরা আলোচনা করব। আজকে আমরা এইটুকু বোঝার চেষ্টা করি যে আমরা এত একটা সুলভ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা এই সুযোগটা না নেই, সেটা কতটা বড় দুর্ভাগ্যের বিষয় হবে। আমরা কখনো কোথাও যাচ্ছি, আসছি, ঘুরছি ফিরছি, শয়নে স্বপনে ভজনে নিদ্রায়, যে কোনো সময় আমরা নাম নিতে পারি, কিন্তু আমরা নাম নিচ্ছি না। তো এটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের। তা আমাদের এই দুর্ভাগ্য মধ্যে আমরা আছি, সেটা মনে করে যদি আমরা অনুতাপ করি, সেটা আমাদের কাছে একটা উৎসাহ দিতে পারে যে হ্যাঁ, আমি এই এই দুর্ভাগ্যের, আমি এইভাবে নিজের জীবনকে দুর্ভাগ্যময় করে তুলবো না, আমি সৌভাগ্যবান করে তুলবো। আমাকে নাম আমি নেব। তাই অনুতাপ নিয়ে আমি যখন নাম নেব, তখন আমি আরো তীব্রতার সঙ্গে ভক্তি করার উৎসাহ লাভ করতে পারবো। তো হরিনাম প্রভু কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, ভক্তি সিংহ সরস্বতী ঠাকুর কি জয়। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর ভক্তবৃন্দ কি জয়।